কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার পরও উদ্বেগ আর উৎকণ্ঠার সময় পার করছে সাধারণ মানুষ। আজ সপ্তাহের শেষ কর্মদিবস হলেও সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। রয়েছে গণপরিবহনের সংকটও। পরিস্থিতি জানাতে রাজধানী গুলিস্তান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইকবাল অনিক। অনেক আমরা দেখেছি সকাল থেকে লকডাউনকে কেন্দ্র করে রাজধানীর পরিবেশ বেশ থমথমে এবং এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সাধারণ মানুষ আছে। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এই যে এখন রয়েছি বঙ্গবন্ধু এভিনিউ, সেখানে আজ আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে সেখানে রয়েছি। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে তৌহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই ক্ষোভের বশভূত হয়ে যে আওয়ামী লীগ অফিসের কিছু অংশে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও তারা এই লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং ফেসবুকের মাধ্যমে তারা তাদের এই প্রচারণা চালাচ্ছিলেন এবং এই চালানোর পরে তারা কিন্তু এই যে তারা আজকে এই সকালে কিন্তু এই আওয়ামী লীগের পার্টি অফিস যেটা ছিল সেটিতে অবস্থান নেওয়ার এক পর্যায়ে তারা কিন্তু এখানে কিছু ভাঙচুর করেন এবং ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেয়। এর আগে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন প্রান্তে ছিলাম, সেখানে আমরা লকডাউন তাদের কর্মসূচি দেখেছি। সেখানে যানবাহনের সংখ্যা কিছুটা কম ছিল এবং মানুষও কিছুটা কম ছিল, যাদের অতি প্রয়োজন ছিল তারা কিন্তু বের হয়েছেন। এরই মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনের কাছ থেকে ককটেলও পাওয়া গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে ছিলেন যাতে কোনো নগরবাসীর যাতে কোনো ধরনের নাশকতা বা অন্য কিছুর মধ্যে পড়তে না হয়, সে বিষয়টি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিতভাবে নিরাপত্তার ব্যবস্থাটি করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর আশপাশের এলাকায় বড় ধরনের কোনো নাশকতার খবর কিন্তু পাওয়া যায়নি। এই মুহূর্তে কিন্তু তৌহিদি জনতা যে আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে সেটিতে কিন্তু নিচে তারা অবস্থান করছেন। আরেকটি বিষয়, অসংখ্য ধন্যবাদ অনেক।